তোমরা যারা পোস্ট অফিস জিডিএস ভ্যাকেন্সির জন্য 2025-এ অনলাইন আবেদন করেছিলে, তোমাদের প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ আপডেট। তোমরা অবশ্যই জানো যে গত 3/3/2025 তারিখ পর্যন্ত এখানে অনলাইন আবেদন নেওয়া হয়েছে। এবার প্রত্যেকের কিন্তু অবশ্যই একবার চেক করা দরকার তোমরা যে অ্যাপ্লিকেশনটা করেছিলে তোমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা কী শো করছে, কারণ এখানে কিন্তু অনেকের ফর্মটা রিজেক্ট করা হয়েছে এবং তার জন্য তোমাদের প্রত্যেকে একবার চেক করা উচিত তোমাদের বর্তমানে কী স্ট্যাটাস রয়েছে, এখানে তোমাদের অ্যাপ্লিকেশনটা সাকসেস দেখাচ্ছে কিনা। এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের বলে দেবো এখানে তোমরা যারা এর আগে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্ট আউটটা নিতে পারোনি তোমরা কিভাবে মোবাইল থেকে প্রিন্ট আউটটা নেবে, তাই অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। তোমরা পোস্ট অফিস জিডিএস 2025-এর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করার জন্য সবার প্রথম তোমাদের এই জিডিএস অনলাইন এঙ্গেজমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে, অর্থাৎ যেখান থেকে তোমরা অনলাইন আবেদনটা করেছিলে। ওকে, তো এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর তোমাদের কি করতে হবে, এখানে দেখতে পাচ্ছ তোমাদের যে সেকেন্ড অপশানটা দেওয়া রয়েছে অর্থাৎ স্টেজ 2 অ্যাপ্লাই অনলাইন, এই অ্যাপ্লাই অনলাইন অপশানে ক্লিক করতে হবে। এবার অ্যাপ্লাই অনলাইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দুটো অপশান দেওয়া হবে, যেখানে কিন্তু অবশ্যই তোমাদের প্রত্যেককে প্রথম যে অপশান দেওয়া রয়েছে অর্থাৎ অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এই অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট একটা পেজ ওপেন হবে, যেখানে তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ বলা হচ্ছে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ফর্ম। এখানে তোমাদের কি চাওয়া হচ্ছে, এখানে তোমাদের শুধুমাত্র চাওয়া হচ্ছে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা, অর্থাৎ তোমরা যে এখানে ফর্ম ফিল আপ করেছিলে ফর্ম ফিল আপ করার সময় তোমাদের যে এখানে এই রেজিস্ট্রেশন নাম্বারটা দেওয়া হয়েছিল ওই নাম্বারটা এই ডান দিকের ঘরে ইনপুট করবে এবং এই নাম্বারটা ইনপুট করার পর সাবমিট অপশানে ক্লিক করবে। এবার সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু নেক্সট পেজটা এইভাবে ওপেন হবে, যেখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন নাম্বারটা শো করবে এইভাবে। এবার তোমাদের নিচের দিকে আসার পর এন্টার ইওর মোবাইল নাম্বারের জায়গায় তোমাদের মোবাইল নাম্বারটা বসিয়ে দেবে, অর্থাৎ তুমি যে মোবাইল নাম্বারটা দিয়ে আবেদন করেছিলে আবেদন করার সময় তুমি যে মোবাইল নাম্বারটা দিয়েছিলে ওই মোবাইল নাম্বারটা বসিয়ে দেবে এবং তারপরে নিচে ক্যাপচা কোডটা দেখে দেখে ডান দিকের ঘরে ইনপুট করার পর নেক্সট অপশানে ক্লিক করবে। এবার নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের যদি এখানে প্রিন্ট অ্যাপ্লিকেশন অপশানটা বেরিয়ে আসে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা শো করে, তাহলে তোমরা বুঝে নেবে তোমাদের অ্যাপ্লিকেশানটা ফুলফিলভাবে সাবমিট হয়ে গেছে। এবার তোমাদের যদি নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের পেমেন্ট চাওয়া হয়, কোনো কারণে অন্য কোনো প্রিফারেন্স তোমাদের দিতে হয় এবং তার সঙ্গে সঙ্গে অন্যান্য কোনো অপশান দেখায়, তাহলে তোমরা বুঝবে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশান ফর্মটা সাবমিট কিন্তু সাকসেসফুলভাবে হয়নি, তাদের কিন্তু ওখানে তোমাদের ওই রকম অপশান দেখাচ্ছে। যাদের এখানে নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে প্রিন্ট অ্যাপ্লিকেশান অপশানটা বেরিয়ে আসবে এবং তোমাদের নিচে অ্যাপ্লিকেশান ফর্মটা এইভাবে তোমাদের শো করবে, তাহলে তোমরা বুঝে নেবে তোমাদের অ্যাপ্লিকেশানটা সাকসেসফুলভাবে সাবমিটটা হয়ে গেছে। ওকে, এবার তোমরা যারা এর আগে অ্যাপ্লিকেশান ফর্মের প্রিন্ট আউটটা নিতে পারোনি তোমরা এখানে এখন কিন্তু বর্তমানে অ্যাপ্লিকেশান ফর্মের প্রিন্টটা নিতে পারো এবং তোমরা অ্যাপ্লিকেশান ফর্মে যাবতীয় তথ্যগুলো চেক করতে পারো তোমাদের সমস্ত কিছু ঠিকঠাক দেওয়া হয়েছে কিনা। এবার যদি তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মে কোনো অংশে ভুলভাল হয়ে গিয়ে থাকে তোমরা কিন্তু আগামীকাল থেকে অর্থাৎ 6/3/2025 তারিখ থেকে তোমরা কিন্তু এখানে এডিট কিংবা কারেকশান করতে পারবে ফর্মে। আগামীকাল যখন এডিট উইন্ডো লিঙ্কটা অ্যাক্টিভেট করা হবে কীভাবে তোমরা এই পোস্ট অফিস জিডিএসের অ্যাপ্লিকেশান ফর্মের কারেকশান করবে কিংবা সংশোধন করবে এই টপিকে ভিডিও নিয়ে আসবো। ওকে, তো এখনও বর্তমানে এই অ্যাপ্লিকেশান ফর্মের প্রিন্ট আউটটা নেওয়ার জন্য নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর তোমরা একটা প্রিন্ট অপশান দেখতে পাবে। এই প্রিন্ট অপশানে ক্লিক করে কিন্তু তোমরা কিন্তু অবশ্যই মোবাইল থেকে হোক কিংবা কম্পিউটার থেকে কিংবা তোমরা ডেস্কটপ থেকে তোমরা কিন্তু অবশ্যই প্রিন্টটা নিতে পারো। ওকে, এবার মোবাইল থেকে এই অ্যাপ্লিকেশান ফর্মের প্রিন্ট আউটটা নেওয়ার জন্য তোমাদের কি করতে হবে, এখানে কিন্তু তোমাদের ডান দিকে 3 ডট অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের নিচের দিকে আসতে হবে, নিচের দিকে আসার পর শেয়ার অপশানে ক্লিক করতে হবে। শেয়ার অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর তোমরা প্রিন্ট অপশানে ক্লিক করবে। প্রিন্ট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশান ফর্মের প্রিভিউটা এইভাবে শো হবে। ওকে, এবার ডান দিকে এখানে দেখতে পাচ্ছ একটা 3 ডট অপশান দেওয়া রয়েছে, এখানে ক্লিক করবে। ক্লিক করার পর সেভ অ্যাজ পিডিএফ এখানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের মেমোরি কার্ডে নিয়ে যাবে এবং এখানে কিন্তু তোমাদের এই পিডিএফটা মেমোরি কার্ডে সেভ করার জন্য সেভ অপশানে ক্লিক করতে হবে, তাহলে কিন্তু তোমাদের এই পিডিএফটা তোমাদের মেমোরি কার্ডে সেভ হয়ে যাবে। তো আশা করি তোমাদের A to Z বলতে পারলাম। এখনও বর্তমানে পোস্ট অফিস জিডিএস ভ্যাকেন্সি 2025-এর জন্য তোমরা অ্যাপ্লিকেশান স্ট্যাটাস কীভাবে চেক করবে, তোমরা যারা
অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্টটা নিতে পারোনি আগে, এখন তোমরা বর্তমানে মোবাইল থেকে তোমরা কীভাবে প্রিন্ট আউটটা তোমরা বের করবে টু জেড তোমাদের বলে দিলাম। এবার তোমরা যারা অ্যাপ্লিকেশন ফর্মে কোনো অংশে ভুলভাল করে ফেলেছো, আগামীকাল থেকে তোমরা কারেকশান করতে পারবে। আগামীকাল কারেকশান উইন্ডো চালু করা হলে, লিঙ্কটা অ্যাক্টিভেট করা হলে অবশ্যই কিন্তু এই টপিক নিয়ে ভিডিও নিয়ে আসবো। তাই পরবর্তী ভিডিওগুলোর টাইম টু টাইম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবে। যখনই আমাদের চ্যানেলে কোন রকম ভিডিও পাবলিশ করা হবে, ভিডিওর নোটিফিকেশানগুলো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। ওকে।